আছে 12,500 আর এখানে হয়তো 12,000 আপনি পুরা নেই এই তো 3 লাখ একজন বাকি রাখুন এই যে আপনাদের দেশের থেকে ধোয়া বের কিছু থেকে ধোয়া বের হয় নষ্ট হয়ে গেছে বার্থডের জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলো ভেরি থিন চিকন খুব না ওটা না ভাইয়া ধোয়া বের হয় ধোয়া বের হয় ধোয়া কি হবে আইটেম পাওয়া গিয়েছে যেটা একটা সন্দেহের কারণ যে এত রাত্রে কেন তারা বাইরে বের হয়েছে এখন বাজে রাত 1:30 সময় তারা এক্সপ্লোসিভ টাইপের একটা আইটেম তাদের গাড়িতে পাওয়া গিয়েছে এবং আরও অনেক অ্যামাউন্টের টাকা এবং তারা এক গাড়িতে 6 জন পাওয়া গিয়েছে তাদের তো এটা ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আসল কারণ উদ্ঘাটন করার জন্য কেন তারা গিয়েছে হচ্ছে অসংগতি হচ্ছে আইন মানতে চান হেলমেট কাগজে টেক ফেল আমি বিনয়ের সাথে মামলা দিচ্ছি তখন ট্যাগ দেওয়া হচ্ছে গালিগালাজ ঢাকার এই তো করা হয়েছে যে আমার নীরবতা যে আমি ফাইন করতেছি আমার নীরবতাকে দুর্বলতা মনে করতেছি যে আমি অন্যায় করতেছি তারা ঠিক আছে অবশ্য 2 বছরের ফেল 3 বছরের বিষয়টি যে সচেতনতার অভাব এই 6-7টার মতো করে কিন্তু আমরা কোরবানির জন্য আমরা 4 ভাই মিলে তো আমরা মণিপুর থেকে মিরপুর 2 নম্বর থেকে আপনার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি তো এখানে আমিনবাজার যাওয়ার পরে আমার ভাইয়ার এই যে পেশার সমস্যা দেখা দেয় আবার আমরা ব্যাক করি এই 2 নম্বর থানার অপোজিটে আসি তো এই যে চেকপোস্টে মানে সেনাবাহিনী মানে ওনারা আমাদের চেক করছে গাড়ি তো চেক করার পরে এত রাত্রেবেলা এতগুলো টাকা তো ওনাদের একটা সন্দেহ তৈরি হয় তো পরবর্তীতে ওনারা দেখে সব কিছু আমাদের যাচাই বাছাই করলো যে না আমরা কোনো অবৈধ কাজের সাথে জড়িত না তো সেনাবাহিনী ভাইদের সহযোগিতায় আমাদেরকে ছেড়ে দেয় আমাদের টাকাগুলো সব কিছু বুঝিয়ে দেয় আমরা সেনাবাহিনী যে কাজটা করতেছে এটার জন্য মানে আমরা মানে তাদেরকে স্যালুট জানাই যে রাত্রেবেলা এই চেকপোস্ট কারণ রাত্রে চুরি ডাকাতি ছিনতাই এদের জ্বালায় আমরা অতিষ্ঠ নগরবাসী তো এদের এই জন্য ধন্যবাদ এই জন্য আমাদের কোনো আফসোস নাই না মিক্স করে খাই ঠিক আছে বাদাম এখানে বাংতি 30 টাকা তারপরে কি জানো সিগারেট প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট আর গাড়ি কে জ্বালাচ্ছিল
না টাকা পরে ওনার মুখে যেটা বলছে সেটার সাথে মিলাই দেখবো 1,000 টাকা 2টা